আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বেশ অনেকদিন পর ভর্তা খেতে ইচ্ছা করলো। আর সেটা যে কোনো ভর্তা না, গরুর মাংসের ভর্তা। মাত্র কয়েক পিস মাংস দিয়ে যে এত দারুণ ভর্তা বানানো যায়, এই ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। বন্ধুরা, আপনারা তো অনেক ভর্তাই খেয়েছেন, একবার গরুর মাংসের ভর্তাটা খান। তো বন্ধুরা, এখানে আমরা নিয়ে নিলাম 4-5টা পরিমাণ শুকনো মরিচ, যেটাকে খুব ভালো করে আমরা তেলে নিব। হঠাৎ করে সেদিনকে বাইরে যেন কি একটা ভর্তা খেয়েছি, ভর্তাটা খেয়ে মনটা ভরলো না। আসলে বাসার ভর্তা আর বাইরের ভর্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখানে আবার নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা ফোড়ন দিয়ে বেটে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম শুকনো মরিচ বাটা, আর একটা নিয়েছি হচ্ছে রসুন, এলাচ বাটা, জিরা বাটা। তো প্রত্যেকটা মশলায় খুব ভালো করে আমরা এখন এই মাংসের গায়ে মাখিয়ে নিব। বন্ধুরা, ভর্তা তো আপনারা অবশ্যই খেয়েছেন। একবার এই কয়েক টুকরো মাংস দিয়ে পুরো ফ্যামিলির জন্য চাইলে একটা অসাধারণ ভর্তা রেসিপি তৈরি করতে পারেন। ভর্তা বাঙালির অনেক বেশি প্রিয়, তবে আমরা অনেক ভর্তা খেয়েছি, কখনো কীভাবে মাংস ভর্তা খেয়েছেন একবার ট্রাই করে দেখতে পারেন। লবণ হলুদটাকে ভালো করে আমরা মাখিয়ে নিব এভাবে। বাইরের ভর্তার ঘরে ভর্তা, একদম এই ভর্তাটা যদি একবার করেন তাহলে সবাই কিন্তু আপনার ভর্তার পাগল হয়ে যাবে। খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে এভাবে রেখে দিব। তারপর চুলায় একটা কড়াই গরম করে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, প্রচণ্ড গরমে আর অনেক সময় মাংস বোনা রেসিপি খেতে ভালো লাগে না, এই একই মাংস দিয়ে যদি এভাবে একটু ভর্তা করে খান সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। মাংসের এই কয়েক টুকরো মাংস দিয়ে চাইলে পুরো ফ্যামিলির জন্য একটা দারুণ ভর্তা রেসিপি করতে পারবেন। আপনি চিন্তাও করতে পারবেন না মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে যে এত মজাদার একটা ভর্তা তৈরি করা যায় পুরো ফ্যামিলির জন্য। আমার কাছে তো মনে হয় মাঝে মাঝে বাসার জন্য যখন এই ভর্তাটা করা হয় সবাই কেমন যেন একটু বেশি ভাত খায়। এবার আমরা দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর আস্ত কতগুলো রসুন দিয়ে ভালোভাবে মাংসের গায়ের সাথে ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই মাংসের ভর্তা খেয়ে থাকবেন, একবার এইভাবে গরু মাংসের ভর্তা খেয়ে থাকবেন। এই কুরবানির সময় কিন্তু প্রচুর মাংস খাওয়া হয়, আর একঘেয়েমে কিন্তু মাংস ভুনা বা ঝোল ভালো লাগে না। চাইলে এইভাবে কিন্তু আপনারা গরু মাংসের ভর্তা করতে পারেন। এখানে কিছুটা মশলা দিয়ে নিলাম আমরা ভিতরে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এখানে আমরা আস্ত বড় সাইজে 2-3টা পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু এখন আমরা মাংসের সাথে একটু ভালো করে মিক্স করে নেব, যাতে ভর্তার টেস্টটাও ভালো হয়। একটু কাঁচা পেঁয়াজ, একটু বাটা পেঁয়াজ সব মিলে একটু ঝালটা বেশি। বন্ধুরা, আমরা একটু ঝালটা বেশি খাই যাতে ঝাঁঝালো একটা ভাব থাকে। পুরো ফ্যামিলির জন্য একদম পারফেক্ট একটা ভর্তার রেসিপি, চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, বাঙালি মানেই মাছ ভাত ভর্তা। তো বন্ধুরা, এখন আমরা পাটায় বেটে নিচ্ছি শুকনো মরিচ। যদি ভর্তা একটু ঝাল ঝাল ভাব বেশি না হয় তাহলে কেন জানি না ভর্তার টেস্টটা একটু বেশি লাগে না। এই প্রচণ্ড গরমে একঘেয়েমি মাংসের ঝোল, ভুনা, মশলাজাতীয় খাবার কিন্তু একদম ভালো লাগে না। পুরো ফ্যামিলি প্যাকেজের জন্য একদম দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম, গরু মাংসের ভর্তা। বন্ধুরা, এই ভর্তাতে আপনার কিন্তু মুখে রুচি ফিরে আসবে যদি প্রচণ্ড গরমে কারো রুচি মুখে না থাকে। আর বাঙালি মানে মাছ ভাত ভর্তা, ভর্তা ছাড়া কেমন যেন বাঙালির চলেই না। বন্ধুরা, আমার কিন্তু প্রত্যেকটা ওয়াক্তে কেন জানি না ভর্তার প্রয়োজন হয়। ভর্তা ছাড়া কেমন জানি না আমার কিছু খেতে ইচ্ছা করে না, মানে আমার ভর্তা লাগবেই, প্রত্যেকটা পাতে ভর্তা লাগবেই। আর আম্মু আমার জন্য মজার অনেক মজার ভর্তা করে, যেটা আসলে সত্যি খুবই টেস্টি আর খুবই হেলদি। বন্ধুরা, আপনাদের কাছে ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে একবার হলেও আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি, এই ভর্তার রেসিপিটা একবার বাসায় করে খান, আপনারা কিন্তু জাস্ট এই ভর্তার ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা, জেনে নিই গরুর মাংসে কী কী পরিমাণ ভিটামিন আছে। গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন B12 ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য। এই মাংস বিশেষ করে শরীরে কোষ গঠন, শক্তি সঞ্চয়, রক্ত সঞ্চালন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভর্তার রেসিপিটা কিন্তু আমার অনেকদিন মোস্ট অফ দ্য ফেভারিট একটা ভর্তার মধ্যে একটা। এই প্রচণ্ড গরমে ফুল ফ্যামিলির সাথে করে নিয়ে এই ভর্তার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে কিন্তু পুরো ভাতটা খেয়ে ওঠা যায়, একদম সম্পূর্ণ ভাত
হ্যাঁ, খেয়ে ওঠার মতো একটা ভর্তা রেসিপি, একটা ইউনিক একটা ভর্তা। চাইলে আপনি মেহমান বা ফ্যামিলির সবার সাথে বা নিজের জন্য হইলেও কিন্তু এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। ভর্তাটা যেমনটা টেস্টি তেমনটা হেলদি। আমার খুবই পছন্দের একটি মাংসের ভর্তা। আশা করব আপনারা যদি তৈরি করে খান ভর্তাটা কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে। বন্ধুরা, গরম ভাতের সাথে আমি কখন খাবো সেই অপেক্ষায় বসে থাকলাম। আপনারা একবার হলেও আমার এই পছন্দের ভর্তাটা খেয়ে দেখতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি আর হেলদি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।